উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের পিআরটিসির উদ্যোগে এবং অর্থায়নে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা, পিকেএসএফ, ডেনিডা, ইফাত এর সার্বিক সহযোগিতায় দুগ্ধ ও দুগ্ধ উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ ডেইরি সায়েন্স ল্যাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার 22 সেপ্টেম্বর 2025 উক্ত প্রশিক্ষণে সীতাকুণ্ড, মিরসরাই, হাটাজারি, ফটিকছড়ি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও কক্সবাজার অঞ্চলের 15 জন ডেইরি খামারি এবং 15 জন দুগ্ধ শিল্পের সাথে জড়িত নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দুধ হতে কিভাবে দই, ঘি, বাটার, চিজ, লাবান ও অন্যান্য দুগ্ধজাতীয় পণ্য তৈরি করা হয় এই বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে কোঅর্ডিনেটর হিসেবে সার্বিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন পিআরটিসির পরিচালক এবং ডেইরি অ্যান্ড পোলট্রি বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. হুমায়ুন কবির। আমরা আজকে হচ্ছে যে যারা মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট তৈরি করে যেমন মিষ্টি, দই, চিজ, বাটার, লাবান, লাচ্ছি, তাদেরকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছি। এগুলো নিয়ে কাজ করছি অনেকদিন। কাজ করার পর আলহামদুলিল্লাহ আমি এখন একটা মার্কেটেও দিছি। এটা 2টা ফ্লেভারে দিছি। আমি একটা হলো পুদিনার ফ্লেভার, যেটা মিন্ট ফ্লেভারে দিছি, আর আরেকটা আছে অরেঞ্জ ফ্লেভার। এই 2টা ফ্লেভারে। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর সাইফুল বারী ও ডক্টর উম্মে সালমা আমিন। প্রশিক্ষণ পরবর্তী সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। মেধা বিকাশের জন্য আমাদের পুষ্টির প্রয়োজন, আর যথাযথ পুষ্টি যদি না পাওয়া যায় তাহলে একটা স্বনির্ভর মেধাবী জাতি কখনো তৈরি হতে পারে না। সুতরাং আমরা চাই এদেশের মানুষ মেধাবী হোক, স্বনির্ভর হোক, তারা বিভিন্ন কাজে বিভিন্নভাবে তারা ভূমিকা রাখবে। প্রশিক্ষণার্থীদের ব্যবসায়িক উন্নতি এবং দেশের অর্থনীতিতে তাদের ভূমিকা রাখার আশা ব্যক্ত করে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। ডেস্ক রিপোর্ট মোহাম্মদ মিসবাউল আলম, রেডিও সাগরগিরি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।